এখন আমরা মিশ্রণ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করব, যেটি আরআরবি গ্রুপ ডি শিফট 1 2/9/2022 এসছে। প্রশ্নটিতে বলা হয়েছে একটি 80 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1। যদি অনুপাতটি 2:3-তে পরিবর্তন করতে হয় তবে কত লিটার জল মেশাতে হবে? তো এটা অনেকে অনেক পদ্ধতিতে করবে, এক্স ধরে বা এদের আনুপাতিক ভাগাড় বার করে। তো আমরা ওইভাবে করবো না, আমরা একদম পুরো শর্টকাট পদ্ধতিতে করবো এবং সহজ পদ্ধতি। কীভাবে? তো একটু ফলো করতে হবে, বোঝার জন্য একটু সময় দিতে হবে। জাস্ট বুঝে গেলে অঙ্কটি একদম চোখের নিমেষে দেখা মাত্রই উত্তর বলে দেওয়া যায়। তো এখানে দুটি পদার্থ আছে, দুধ এবং জল। তো সেটা আমি সবার প্রথম লিখে নিই, মিল্ক ওয়াটার। মিল্ক ওয়াটার ছিল 3:1, 3:1 মিল্ক 3:1 ছিল। পরে এই উপাদানটি বা মিশ্রণটি কি হয়ে যাচ্ছে, 2:3-তে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? কিছু মেশানোর পরে কি মেশাচ্ছে? জল মেশানোর পরে এটি হয়ে যাচ্ছে 2:3। আচ্ছা, এবার এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? যে এই যে 80 লিটারের মিশ্রণ, এই মিশ্রণটির অনুপাত প্রথমে 3:1 থাকলেও এখানে শুধু জল মেশানো হচ্ছে, তাই না? পরে মিশ্রণটি পরিবর্তন করার জন্য কি মেশানো হচ্ছে? জল মেশানো হচ্ছে। দুধ তো মেশানো হচ্ছে না, দুধ তো প্রথমে যা আছে পরেও তাই আছে। তাহলে প্রথম অনুপাতের দুধ যেহেতু 3 আছে, পরের অনুপাতে দুধটা তো 2 হয়ে গেছে, কিন্তু পরের অনুপাতেও তো দুধটা সেম থাকতে হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই যে মিল্ক, এই মিল্কটাকে প্রথমের অনুপাত এবং দ্বিতীয় অনুপাতে সেম রাখতে হবে। এটাই কন্ডিশান, কারণ দুধ কোনো মেশানো হয়নি, তাই দুধ অপরিবর্তন রাখতে হবে। তো দুধ অপরিবর্তন রাখতে গেলে আমাদের কি করতে হবে? এই যে এখানে 3 আছে, এখানে 2, তাহলে ওপরের অনুপাতটাকে 2 দ্বারা গুণ করতে হবে, আর নিচের অনুপাতটাকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করে এবং 3 দ্বারা গুণ করে উপরের অনুপাতটাকে। তো উপরের অনুপাতটাকে 2 দ্বারা গুণ করলে কি হয়? 3 দুখানি 6, 2 একে 2। তাহলে নতুন অনুপাত পেলাম উপরে কত? 6:2। এবং নিচের অনুপাতটাকে 3 দুখানি 6, 3 3-এ 9। এবার আমাদের উত্তর বেরিয়ে গেছে। কীভাবে দেখুন, এই যে প্রথমে দুধ ছিল 6, এখনও দুধ আছে 6, কিন্তু প্রথমে জল ছিল 2 আর এখন জল বেড়ে হয়ে গেছে 9। তো এখানে কন্ডিশন অনুযায়ী দুধটা সেম আছে, শুধু পরিবর্তন হয়েছে জল কত পরিবর্তন হয়েছে? 2 থেকে 9 হয়েছে, মানে 7 বেড়েছে। এবার আমাদের যদি বার করতে হয় জল কতটুকু মেশাতে হবে, তাহলে আমাদের জানতে হবে যে 7-এর ভ্যালু কত, যেহেতু 7 মেশানো হয়েছে অনুপাতে। এখন আমাদের প্রথমে মিশ্রণটি কত লিটার ছিল? না 80 লিটারের, কিন্তু অনুপাতে প্রথমে মিশ্রণটি কত হচ্ছে? দেখুন এই অনুপাতটা, প্রথমে এই অনুপাতটা তো এটা তো ফার্স্টের অনুপাত, তাই না? যখন 80 লিটারের ছিল তখন তো অনুপাতটা 3:1 ছিল, কিন্তু 3:1 এই অনুপাতটা তো এখন নতুন অনুপাত হয়ে গেছে কি 6:2। তাহলে নতুন অনুপাত অনুযায়ী 6 এবং 2 টোটাল কত? 8। আর 8 মানেই কত বলেছে? না 80। তাহলে 8 মানে যদি 80 হয়, তাহলে 1 মানে কত? 10। তাহলে 7 মানে কত হবে? তাহলে 1 মানে 10 হলে 7 মানে 10-এর 7-এর 10 গুণ 70। তাহলে 10-এর 7 গুণ যদি 70 হয়, তাহলে 7 মানে হয়ে যাচ্ছে 70 লিটার। তাহলে খুব সহজ পদ্ধতিতে বেরিয়ে গেল, কোনো রকম এক্স ওয়াই ছাড়াই অনুপাতের মাধ্যমে। তাহলে এখানে কত লিটার জল মেশাতে হবে? 70 লিটার। তো অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি বোঝাতে পেরেছি। তো যদি বোঝাতে পারি তো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।